বীরভূমের শান্তিনিকেতনে আমারকুটির জঙ্গলের সামনে এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেবকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমারকুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন। ভোটের দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর সকালবেলায় আমারকুটির ও সোনাঝুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে আমারকুটির রাঙা বিতানে থাকতে পছন্দ করেন। তার থেকে মাত্র 100 মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতনে থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়না তদন্তের জন্য। এখন তো কিছু ব্যাপারটা পুলিশের তদন্তে আছে, দেখা যাক পুলিশ কি বলতে চাইছে। এমনি মেয়েটার একটু শর্ট মস্তিষ্ক ছিল, চিকিৎসাধীন ছিল। কতদিন ধরে থাকতেন? হয়ে গেল প্রায়, মাঝে মাঝে আসতে যেত। এটা প্রায় 15-20 দিন হলো মনে হয় এসেছিল। এসেছিল। ওর কোনো আত্মীয় কেউ থাকতো এখানে? হ্যাঁ, বাবা আছেন। কি নাম? ওই যে এই দেবশঙ্কর না কি না। হ্যাঁ, বাবা কি থাকতেন? হ্যাঁ, বাবা ছিলেন, এই কদিন ছিলেন। বিশেষ ঠিক কি হয়েছিল? কাল তো কিছু হয়নি, সকাল 4:30 পর্যন্ত গল্প গুজব হয়েছে বলছে। হ্যাঁ, সকাল 4:30। কার সাথে গল্প করছিল? আরেক মাতাজি আছেন, ও একসঙ্গেই শুতেন ওই ঘরে। তারপর তারপরে তো আমাদেরকে যখন জাগায় তখন 5টা 10-15 বলে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। কে বলছিল এটা? মাতাজি। আচ্ছা, আমরা দুজন উঠি, আমরা ওর বাবা আর আমি এখানে শুই তো, এখানে উঠি। তারপরে খোঁজাখুঁজি, বাবাকে তো স্টেশনে পাঠায়, একজনকে প্রান্তিক পাঠায়। তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনে দেখা যায় যে ঝুলন্ত অবস্থায়। কি মনে হচ্ছে কি হয়েছে? মানসিক সন্তুলনহীন মানুষ, কি হয়েছে সেটা বলা যাবে? সেটা কি আমার পক্ষে বলা সম্ভব? কেউ কি খুন করে দিয়েছে মনে? না না, সেসব কোনো ব্যাপার নেই। বাড়ি কোথায়? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কি নাম? দেবাঙ্গী ভট্টাচার্য। কত বয়স কি কিছু? আমার ঠিক বলা যাবে না, আমি বলতে পারছি না। কত হবে? 30-এর নিচেই হবে। এখানেই থাকতো তো? হ্যাঁ, মাঝে মাঝে এসে থাকতো। ওইখানে যে চেয়ারটা পড়ে আছে সেই চেয়ারটাকে এখানকারই? হ্যাঁ, ওই যে এইখানকার নিয়ে গেছে, ভোরবেলায় নিয়ে গেছে। ভোরবেলায় নিয়ে গেছে। আপনার নাম? আমি সে পুরুষানন্দ। এইখানে থাকেন, সবসময় থাকেন। কি শুনলেন সকালে? সকালে এমনি কি শুনবো, আমরা তো এসে দেখছি যে এরকম অবস্থা, এমনি বিশেষ কিছু শুনি না। কি দেখলেন? এসে দেখছি ওই গাছে ঝুলানো রয়েছে। আপনারা গেছিলেন দেখলেন? হ্যাঁ হ্যাঁ, দেখে এসছি। কোথায় থাকতো এটা? মেয়েটা এখানেই থাকতো, এখানে কোথায়? আশ্রমে। কতদিন থাকতো? 2 বছর হয়ে গেল। কি মনে হচ্ছে আপনার দেখে? দেখে এবার কি বলবো, এখন তো কিছু বলতে পারছি না। আমরা এখানে দোকান করি চলে যাই, এবার ওইদিকে তো আর যাই না আমরা। এবার মেয়েটা এমনি বেরোয় তো কম, বাড়ির ভিতরেই বেশি থাকতো। এবার সেরকম কিছু জানি না। মানে আপনাদের কখনো এই কোনো অশান্তি ছিল? না না না, ওরকম শুনে না। আমরা দোকান করি একবেলা, তারপর তো চলে যায়, তারপর তো আর তো আসি না। আতঙ্ক আছে? আতঙ্ক মানে একটা ধরো ভালো মানুষ মরে গেল, একটা তো আতঙ্ক হবে, মেয়ে ছেলে ব্যাপার। এমনিতে কিছু সেরকম জানি না, কিছু জানলে না। মনে কি হচ্ছে, মেরে দিয়েছে বা নিজে হচ্ছে? বলতে পারছি না, এবার শত্রু কার থাকবে? ও তো বাদ থেকে এসেছে, সেরকম তো শত্রু কারণ নাই যে মেরে দেবে। আপনার নাম? কল্পনা দাস।